নমস্কার বন্ধুরা, চন্দ্রার ভিলেজ ফুড কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজ আমি বানাতে চলেছি কালোজাম মিষ্টি। তো কিভাবে মিষ্টিটা বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নিও। তো চলো কিভাবে বানাতে হয় সেটা বানানো শুরু করি। তো আমি এই যে এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। তো এখন আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আর এদিকে যে দেখো 1 বাটি সুজি নিয়েছি। তো এখন এই সুজিটা দিয়ে দেবো। এখন আমি সুজিটাই ঘির ভিতর দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। 2 মিনিটের মতন ভেজে নেব আমি সুজিটা, যাতে সুজির যে কাঁচা গন্ধটা আছে গন্ধটা বেরিয়ে যাবে। তো সুজিটা ভাজার সময় একদমই হালকা আঁচটা রাখতে হবে, কারণ আঁচটা বেশি করলে পুড়ে যাবে, কালারটা খারাপ হয়ে যাবে, এরকম সাদা থাকবে পুরো। তো সুজিটা আমি এই যে দেখো ভালো করে ভেজে নিয়েছি। তো আর মানে বেশি ভাজলে লাল হয়ে যাবে, তো এরকম সাদা থাকবে। তো এখন আমি এই যে সুজির ভেতর দিয়ে দেবো 1 বাটি দুধ। তো তোমরা এখানে জলও দিতে পারো, আমি এখন দুধ দিচ্ছি। দুধ দিয়ে আমি একটা সুন্দর করে ডো তৈরি করে নেব। তো দুধটা দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তা নাহলে নিচেতে লেগে যেতে পারে। তো এদিকে 1 বাটি দুধ দিয়েছি, আর এখন দিয়ে দেবো 1 বাটি জল। তো বন্ধুরা এই যে দেখো কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এই যে। তো এখন আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। তো এখন আমি সুজিটা এদিকে সাইডে রেখে দেব। তো কিছুটা সময়ের জন্য এটা ঠান্ডা করে নেব। আর এদিকে আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াইতে চিনির যে শিরাটা হয় মিষ্টিটা বানানোর জন্য, তো এখন আমি ওইটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, যে মাপের বাটি করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তো সেই বাটির মাপ করে 1 বাটি চিনিও নিয়েছি। এখন চিনিটা দিয়ে আমি রসটা বানিয়ে নেব। এখন দিয়ে দেব জল। তো আমি এখন এই চিনির এই শিরাটার মধ্যে দিয়ে দেবো, যে দুটো নিয়েছি, তো এলাচ দুটো আমি দিয়ে দেবো, তাতে করে খুব সুন্দর গন্ধ আসবে। মুখটা ভালো করে ফাটিয়ে দিয়েছি, তো এর জন্য খুব সুন্দর একটা গন্ধ আসবে, মিষ্টিটা খেতে খুবই সুন্দর লাগবে। তো ওদিকে চিনির রসটা জাল হতে থাক, আর এদিকে আমি যে সুজির ডোটা বানিয়েছি এটা এখন ভালোভাবে মেখে নেব, নিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। তো আমি এখন এর ভিতর দিয়ে দেব 2 চামচ ময়দা, আর দেব 2 চামচ গুঁড়ো দুধ, আর দিচ্ছি এই যে স্বাদ মতো লবণ, আর দেব এই যে সামান্য একটু বেকিং সোডা নিয়েছি, তো এই সোডাটা দিয়ে দেব। তো আমি সামান্য একটু দিয়েছি, 1 চিমটি 2 চিমটি মতন, তোমরা বেশি দেবে না, তাহলে মিষ্টিটা ফেটে যেতে পারে। আর দেব 1 চামচ ঘি। তো এখন আমি এই সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। তো এটা ঠান্ডা হয়ে গেলে হবে না, একটু গরম রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে খারাপ হয়ে যাবে, মিষ্টিটা বানানো যাবে না, তো সেজন্য একটু গরম থাকবে। তো এই যে দেখো আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এদিকে মিষ্টিগুলোও বানিয়ে নেব, আর ওদিকে চিনির রসটাও জাল হচ্ছে। তো চিনির শিরাটা ওই যে দেখো তৈরি হয়ে এসেছে। তো এখন আমি এই যে প্রথমে হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে নেব মিষ্টিটা বানানোর জন্য, আর এখান থেকে নিয়ে আমি হাতের সাহায্যে 2 হাতের সাহায্যে গোল করে নেব। তো হাতের সাহায্যে এই দেখো এভাবে গোল করে নিতে হবে, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবে গোল করে নিতে হবে হাতের সাহায্যে। তো আমি এই যে আবারও এভাবে হাতে করে নিয়ে 2 হাতের সাহায্যে এভাবে গোল করে নেব। তো এভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব এক এক করে। তো এই যে দেখো আমার আর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই যে দেখো সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। তো অনেকগুলো মিষ্টি হয়েছে, 1 বাটি সুজিতে দেখতে পাচ্ছ কতগুলো মিষ্টি হয়েছে, 1 থাল পুরো ভরে গেছে। তো এখন আমি এই মিষ্টিগুলো চলো তেলে দিয়ে ভালো করে ভেজে নিই। আর এই যে দেখো আমি চিনির শিরাটা নামিয়ে নিয়েছি একটা গামলাতে। তো এটা গরম গরম থাকবে, তার জন্য আমি এখন এটা ঢেকে রেখে দিচ্ছি।
আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন মিষ্টিগুলো ভাজার জন্য আমি দিয়ে আদা তেল। তবে মেলা গরম করা যাবে না, হালকা গরম থাকবে তখনই মিষ্টিগুলো ছাড়তে হবে। তো এখন আমি তেলের ভিতর দিয়ে দেব 1 চামচ ঘি, তাহলে মিষ্টিগুলো লাগবে না তেলের ভিতর কড়াইতে। তো এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো তেলের ভিতর দিয়ে দেব। আর এরকম দেখতে পাচ্ছ হালকা গরম হবে তেলটা বেশি গরম হবে না, তাহলে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে নিচে দিয়ে। কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ মিষ্টিগুলো দেখে এখনই লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে একটা কাঁচাই খেয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখো কত সুন্দর কালার এসেছে মিষ্টিগুলো, আমি এক পাশ ভালো করে এই যে উল্টে দিয়েছি। তো দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, আস্তে আস্তে করে কালো জামের যে কালারগুলো হয় সেগুলো আসছে। তো আমার এই যে মিষ্টিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো আমি এখন মিষ্টিগুলো চিনির যে রসটা বানিয়ে রেখেছি এখন এই চিনির রসের মধ্যে দিয়ে দেবো। তো গরম গরম দিতে হবে, তাহলে রসটা ভিতরে যাবে না। তো আবার আমি যে কাঁচা মিষ্টিগুলো রয়েছে এগুলো আবার কড়াইতে দিয়ে ভেজে নেব। তো আমি এই মিষ্টিগুলো ভালো করে উল্টে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে চারি সাইডই সমানভাবে ভাজা হবে আর খুব সুন্দর কালার আসবে। তো এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। তো আমি সমস্ত মিষ্টিগুলো এই যে তুলে নিয়েছি। তো আবারও এইভাবে একইভাবে আমি চিনির রসে দিয়ে দেব। তো বন্ধুরা আমার এই যে সমস্ত মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর চিনির রসেও দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, তারপর তোমাদের দেখাবো কেমন হয়েছে। তো বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে। তো চলো এখন আমার মিষ্টিগুলো কেমন তৈরি হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম। তো এই যে দেখো মিষ্টিগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে, আর মিষ্টিতে যে রসটা ছিল একটুও মানে বেঁচে নেই, সব শুকিয়ে গেছে। এই যে সামান্য একটু রস নিচে আছে, আর নয় সবটাই মিষ্টিতে খেয়ে ফেলেছে। আর মিষ্টিগুলো দেখো কত বড় বড় হয়েছে ফুলে, আর রসে তো টলমল টলমল করছে, এতটা রস ঢুকেছে মিষ্টিতে। তোমাদের চলো একটা ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে। তো বন্ধুরা এই যে দেখো মিষ্টিটা কত নরম হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে চাপ দিলে পুরো একেবারে ডেবে যাচ্ছে। আর এই যে দেখো কতটা রস ঢুকেছে ভিতরে, পুরো মিষ্টিটা এত নরম হয়েছে ভিতরে, মানে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে, বোঝাই যাবে না যে গালে কি দিয়েছি। এই যে দেখো এত সুন্দর নরম হয়েছে। এই যে আমি এখন একটা মিষ্টি তুলে তোমাদের কেটে দেখাচ্ছি। তো এই যে দেখো মিষ্টিটা কেটে তোমাদের একবার দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে ভিতরটা। এই যে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ভিতরটা, দেখেই পুরো জিভে জল এসে যাচ্ছে। তো সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, তো একবার তোমরা বাড়িতে বানিয়ে খেও, তাহলেই বুঝতে পারবে। তো এই যে দেখো ভিতরটা এতটাই নরম হয়েছে, দেখতে পাচ্ছ পুরো একেবারে রস ঢুকে গেছে মিষ্টির ভিতরে। তো বন্ধুরা দেখতেই পেলে এক বাটি সুজি দিয়ে কিভাবে আমি মিষ্টিটা বানালাম। তো এভাবে তোমরাও বাড়িতে মিষ্টিটা বানিয়ে খেও, খুবই ভালো লাগবে, একবার বানিয়ে খেও। তো এভাবে যদি নিত্য নতুন রেসিপি পেতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। তো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে।